আসসালামু আলাইকুম। রায়পুর উপজেলার অন্যতম বৃহত্তম একটি ইউনিয়ন ৬ নং কেরোয়া ইউনিয়ন। এই ইউনিয়নে বর্তমানে ৪০,০০০-এরও বেশি লোকের বসবাস। কিন্তু একটা সময় ছিল যখন কেরোয়ায় কোনো লোকজনের বসতি ছিল না। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। তখন এই অঞ্চলটি ছিল জনমানব শূন্য। কেরোয়ার উপর দিয়ে বয়েছিল ডাকাতিয়া নদী। ডাকাতিয়া নদীর তখন ভরা যৌবন। নদীবেষ্টিত এই এলাকায় শুধুমাত্র হাতে গোনা কিছু লোকের বসবাস ছিল, আর তারা বেশিরভাগই ছিল জেলে। অনেকে আবার লবণ উৎপাদন করে জীবিকা নির্বাহ করত। তখন এই অঞ্চলে প্রচুর লবণ উৎপন্ন হতো, যা বাহিরেও রপ্তানি করা হতো। ধীরে ধীরে এই নদী শুকিয়ে যেতে থাকে। একটা সময় নদীতে চর সৃষ্টি হয়। এরপর কলকাতা, আরব অঞ্চল এবং বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষের আগমন ঘটে। ধীরে ধীরে তারা কেরোয়ায় বসতি স্থাপন করা শুরু করে। এরপর বংশবিস্তার হতে হতে আজকের কেরোয়া জনবহুল। একসময় ব্রিটিশদের শাসনামলে রায়পুর সরকারি কলেজ সংলগ্ন জমিদারদের মিয়াবাড়িতে কেরোয়া ইউনিয়ন বোর্ড অফিস প্রতিষ্ঠা করা হয়, আর তখন থেকেই ইউনিয়নের কার্যক্রম চলতে থাকে। কেরোয়া ইউনিয়নের উত্তরে আছে ফরিদগঞ্জ উপজেলা, পূর্ব দিকে রামগঞ্জের ৫ নং চণ্ডীপুর ইউনিয়ন, ৬ নং লামচর ইউনিয়ন, আর দক্ষিণে ৭ নং বামনী ইউনিয়ন। আজকের কেরোয়া ইউনিয়নকে অনেকটা রাশিয়ার সাথে তুলনা করা যায়, কারণ কেরোয়া ইউনিয়ন যুগে যুগে অনেক দফা ভাঙ্গা হয়েছে। মজার ব্যাপার হলো, আজকের ৭ নং বামনী ইউনিয়ন একসময় কেরোয়ার অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া বর্তমানে রায়পুর পৌরসভার অন্তর্ভুক্ত অনেকগুলো ওয়ার্ড ছিল কেরোয়া ইউনিয়নের অধীনে। কেরোয়া ইউনিয়ন পরিষদ স্থাপিত হয় ১৯৫০ সালে। বর্তমানে তা পূর্ব কেরোয়া নয়ারহাটে অবস্থিত। কেরোয়ার উল্লেখযোগ্য গ্রামগুলো হলো দক্ষিণ কেরোয়া, পূর্ব কেরোয়া, উত্তর কেরোয়া, মধ্য কেরোয়া, লুধুয়া, এনায়েতপুর এবং লামচরি। এছাড়াও নয়ারহাট, মোল্লারহাট, সুনামগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজার, ভূঁইয়ারহাট, জোরপোল বাজার সহ অসংখ্য বাজার রয়েছে। কেরোয়াতে রয়েছে রায়পুর উপজেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে উল্লেখযোগ্য লুধুয়া MM উচ্চ বিদ্যালয়, উত্তর কেরোয়া বোর্ড স্কুল, মানসুরা গার্লস, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোল্লারহাট উচ্চ বিদ্যালয়, মালিবাড়ি MMA কাদের একাডেমি, M রহমান আলিম মাদ্রাসা, লামচরি কেরামতিয়া ফাজিল মাদ্রাসা, পীর ফজলুল্লাহ ইসলামী মিশন দাখিল মাদ্রাসা সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান। যুগে যুগে কেরোয়ায় জন্ম নিয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব, তবে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদুল্লাহ হাফেজি, যিনি হাফেজি হুজুর নামে পরিচিত। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং এই দলটির প্রথম আমিরও তিনিই ছিলেন। তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। এমনকি এরশাদ বিরোধী আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজকের ভিডিওতে হয়তো সবকিছু কভার করা যায়নি। আরেকটি ভিডিওতে কেরোয়া নিয়ে সরেজমিনে আলাপ করব। কেরোয়া ইউনিয়নের বাসিন্দারা অবশ্যই জানাবেন আপনার বাড়ি কেরোয়ার কোন অঞ্চলে। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।